রাজ্য সরকার যখন ভাতার জন্য ফর্ম ফিল আপের লাইনে, তখন মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে পথে বিশেষ চাহিদা সম্পন্নরা। যখন রাজ্য সরকার ভাতার জন্য যুবক থেকে বৃদ্ধদের লাইনে দাঁড় করিয়ে ফর্ম ফিল আপ করছে, ঠিক এই সময় বিশেষ চাহিদা সম্পন্নরা মানবিক ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে মালদা ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে অবরোধে সামিল হলেন। অবরোধে সামিল হলো পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী। বিশেষ চাহিদা সম্পন্নদের অভিযোগ, এর আগেও তারা ভাতা বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। মাত্র 1000 টাকা করে ভাতা দেওয়া হয়, তা বাড়াতে হবে। পাশাপাশি আরও বেশ কিছু দাবি রয়েছে, তাও পূরণ করতে হবে। এই দাবিতে এদিন মালদার ইংরেজবাজার শহরে মিছিল করেন তারা। এরপর শহরের পোস্ট অফিস মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে তাদের সাথে আলোচনা করে পথ অবরোধ তুলে দেয়। এই প্রসঙ্গে জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, বিজেপির মদতে এইসব করানো হচ্ছে। এই সরকারের আমলে মানুষ কম বেশি ভাতা পাচ্ছে, অন্যান্য সরকারের সময় তাও পায়নি মানুষ। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, বিশেষ চাহিদা সম্পন্নদের মানবিক ভাতা বৃদ্ধির দরকার। এই সরকার ভাতা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে পঙ্গু করে রাখতে চাইছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। যুবক শিক্ষিতদের চাকরি না দিয়ে দেওয়া হচ্ছে ভাতা। বিজেপি ক্ষমতায় এলে বেকারদের নিশ্চিত চাকরি হবে। আমাদের 28 তারিখ নভেম্বরে ডিএম সাহেবকে ডেপুটেশন দিয়েছিলাম 39 দফা দাবি নিয়ে। আজ পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। তাই আজকে আমরা অবস্থান কর্মসূচি কিছুক্ষণ করবো, তারপর ডেপুটেশন মিলতে হবে। আমরা ধরা মোড়ে ধর্নায় এই জন্য বসেছি, আমরা গত 28 তারিখ নভেম্বরে জেলা শাসক এবং সুপারিনটেন্ডেন্টের কাছে আমাদের 39 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। কিন্তু যেই সমস্ত দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আদৌ একটাও আমাদের সেই দাবিগুলো পূরণ হয়নি। এবং এই 2026 সালের যে বিধানসভায় যে বাজেট পাস হয়েছে, এই বাজেটে সমস্ত প্রকল্পে সেই টাকা বাড়ানো হয়েছে, কিন্তু মানবিক যে ভাতা, সেই মানবিক ভাতা একটা টাকাও বাড়ানো হয়নি। মাসে শুধু 1000 টাকা দেওয়া হচ্ছে। সে আজ দীর্ঘদিন থেকে আমরা বারবার বিভিন্ন জায়গায় আমাদের আন্দোলনে গেছি, বারবার আমরা অনুরোধ করেছি, লিখিতভাবে মৌখিকভাবে বলেছি, কিন্তু আমরা এমন একটা রাজ্য এবং দেশে বাস করছি যে আমাদের মানবিক ভাতা বাড়ানো হচ্ছে না। তাই আজকে আমরা মানবিক ভাতা 5000 টাকা করার দাবিতে এবং আরও বিভিন্ন দাবি দেওয়া, বিপিএল তালিকাভুক্ত করার দাবিতে, তারপরে রেশন কার্ডে যে আমাদের অর্ডার থাকা সত্ত্বেও এখানে কি করছেন? এখানে আমরা অবস্থান কর্মসূচি করছি, পথ অবরোধ করছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মুখ্যমন্ত্রী সচিবালয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আজকে যদি সারা রাত থাকতে হয় সারা রাত থাকা যাবে। কিন্তু আজকে আমরা অবস্থান কর্মসূচি এখানে করব, বিক্ষোভ অবস্থান আমরা করব। মালদা ডিস্ট্রিক্টে কত প্রতিবন্ধী আছে? মালদা স্টেটে প্রায় 19,000 প্রতিবন্ধী আমাদের কাছে আছে। আমরা এটাও সরকারকে বলেছি, জেলা শাসকের কাছে অনুরোধ করেছিলাম যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে সমস্ত বুথে বুথে সার্ভে করে পঞ্চায়েত স্তরে রেজিস্টার খাতা তৈরি করা হোক। দেখুন, আজকে যে মালদাতে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা তাদের ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করছিলেন বিজেপি নেতাদের উস্কানিতে। দেখুন, বিজেপি নেতারা মানুষের উন্নয়ন চায় না, মানুষের ভালো চান না, তারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেন। দেখুন, এই প্রতিবন্ধী ভাই বোনদের ভাতা আমাদের পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছিলেন। আগামী দিনে তাদের ভাতা যাতে আরও বৃদ্ধি হয়, তার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের উন্নয়নের সাথে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য, পশ্চিমবঙ্গের সর্বসাধারণ মানুষের জন্য প্রচুর প্রকল্প নিয়ে এসেছেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে এরকম প্রচুর প্রকল্প, যেখানে বাংলার মানুষ উপকৃত হচ্ছেন। বর্তমানে সবুজ সাথী নামে যে প্রকল্প নিয়ে এসেছেন, সেখানে বাংলার প্রত্যেকটা মাধ্যমিক পাস ছেলে মেয়ে যাদের বয়স 21 থেকে 40, তারা প্রত্যেকজনই প্রতি মাসে 1,500 টাকা করে পাবেন। তাই বিজেপি নেতারা যে মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দেন, মানুষকে বিভ্রান্তি করার মিথ্যা কথা বলে, এই কথাগুলো বাংলার মানুষ আর শুনতে চায় না। কারণ তারা যখন সরকারে এসেছিল কেন্দ্রে, তখন তারা বলেছিল যে বছরে তারা 2 কোটি লোকের চাকরি দেবে, চাকরি দিতে পারেনি। উপরন্তু যেই সব কেন্দ্রীয় সংস্থাগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের আন্ডারে, সেগুলো তারা বেসরকারিকরণ করে মানুষকে চাকরি থেকে বঞ্চিত করার ব্যবস্থা তারা করে দিয়েছেন। আজকে
মালদা জেলাতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা তাদের মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে পথে নেমেছে। এটা স্বাভাবিক, কারণ পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, যারা শারীরিকভাবে অক্ষম তাদের দেওয়া উচিত ভাতা, তাদের ভাতা বৃদ্ধি করা উচিত। সেখানে পশ্চিমবঙ্গে যারা যুবক ছেলে, যারা শিক্ষিত ছেলে, তাদের চাকরি না দিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে ভাতা। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সরকারি চাকরিজীবী তাদের ডিএ দিতে পারছে না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নারীদের সুরক্ষা দিতে পারছে না, নারীদের সুরক্ষার বদলে তারা দিচ্ছে ভাতা। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। আজকে গোটা পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি পঙ্গু করে রাখতে চাইছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিন সরকারে আসবো, এবং সরকারে আসলে বেকার যারা যুবক আছে, যারা শিক্ষিত যুবক আছে, আগামী দিন কিন্তু তাদের নিশ্চিতভাবে চাকরি হবে। ভারতীয় জনতা পার্টির দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক